সো হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব খুব একটা সহজ বিষয়, যেটা হচ্ছে M2:R2। এগুলো কখন আমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করে, অথবা কোন ধরনের সেন্টেন্সে আমরা M2:R2কে ব্যবহার করি। ওকে, সো চলো প্রথমে আমি স্ট্রাকচার দিয়ে দেবো, সেই স্ট্রাকচার ধরে ধরে তুমি নিজের থেকে বানাতে পারবে। চলো আমরা শেখার চেষ্টা করি যে M2:R2 এগুলো কখন আমাদের কথা বলতে সাহায্য, কখন ইংরেজিতে কথা বলতে এগুলো ব্যবহার করি অথবা সাহায্য করে আমাদের কথা বলতে। ওকে, সো প্রথমে আমরা এটাকে মুছে নেব এবং একটা একটা করে ক্লিয়ার করব। ওকে, ফর এক্সাম্পল এগুলো কখন ব্যবহার করা হয়? এগুলো তখনই ব্যবহার করা হয় যখন কোনো কিছু তোমাকে করতে হয়। তুমি বলছো আমাকে পড়াতে হয়, আমাকে পড়তে হয়, তাদেরকে টিভি দেখতে হয়, তাদেরকে পড়তে হয়, তাদেরকে লিখতে হয়, তাদেরকে গাইতে হয়, তাদেরকে নাচতে হয়, যা কিছু আছে তাদেরকে খেলতে হয়, তখনই তোমার কি হবে, M2:R2কে ব্যবহার করা হয়। সো চলো স্ট্রাকচার কি হবে। সো স্ট্রাকচার আমরা যেমনভাবে এম ইস আর যার সঙ্গে ব্যবহার করেছিলাম, আমরা বিভিন্ন ক্লাসে দেখেছিলাম, অথবা তোমরা বেসিকটা জানো, ও তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, তারপরে আমরা কীভাবে সেন্টেন্স বানাতে সেটার দিকে খেয়াল রাখবো। ওকে, সো এম যখন যেই সাবজেক্টের সঙ্গে আমরা এম ব্যবহার করেছিলাম, আই এর সঙ্গে শুধু এম, বাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা বলছে একজনের ক্ষেত্রে আমরা হি সি ইট, নেমের ক্ষেত্রে আমরা কী করি, একদম শর্টে বলার চেষ্টা করছি কি হি সি, তারপরে ইট, তারপরে যে কোনো ধরনের নাম। ওকে, নামের জন্য আমরা কি ব্যবহার করি, নেম। এটার জন্য আমরা ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কালিগ, মাই বস, মাই স্যার, সবার জন্য আমরা কি করি, ইসকে ব্যবহার করি। আবার এদিকে চলে আসলো দে। ওকে, সো দের জন্য আমরা কি ব্যবহার করি, আর, রাইট। ঠিক তেমনভাবে যার সঙ্গে উই আর, তারপরে হতে পারে কি মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড লেখার পরে আমরা একদম আগের কনসেপ্টেই ওকে ফ্রেন্ডস, তেমনভাবে ব্রাদার লিখে এস যুক্ত করব, ব্রাদার্স, তেমনভাবে মাই ব্রাদার্স, তখন যদি ব্রাদার্স হয়ে যায়, এস যখনই আমরা যুক্ত করব তখনই আমাদের হয়ে যাবে আর। আর যদি শুধু মাই ফ্রেন্ড বলি, মাই ফ্রেন্ড, আমি বলছি মাই ফ্রেন্ড, তখন হয়ে যাবে কি, আমি এখানে এস লাগাচ্ছি না, তখন হয়ে যাবে ইস। সো আমরা এটা তো সবাই জানি। চলো এবার আমি বলছি M2:R2 কখন ইংরেজিতে কথা বলতে সাহায্য করি, তখনই সাহায্য করে যখন তোমাকে কোনো কাজ করতে হয়, অথবা কাউকে কোনো কাজ করতে হয়। এরকমভাবে লিখতে পারো, কোনো কাজ করতে হয়। ওকে, কোনো কোনো কাজ করতে হয়। ওকে, কাকে করতে হয়, তোমাকে করতে হয়, আমাকে করতে হয়, রবিকে করতে হয়, শ্যামকে করতে হয়, আমার ভাইকে করতে হয়, আমার ভাইকে, দাদাকে করতে হয়, যা কিছু আছে যা যা করতে হয়, সে তখনই আমাদের M2:R2কে ব্যবহার করি। চলো যে কখন M2:R2 দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারি। ওকে, স্ট্রাকচার দিচ্ছি প্রথমেই একটা তোমার নিবে সাবজেক্ট। ওকে, স্ট্রাকচার হচ্ছে প্রথমেই একটা সাবজেক্ট নিবে, এসইউবি যে সাবজেক্ট বলছি, তারপরে একটা কি নিতে হবে, বি ভার্ব। বি ভার্ব মানে কি, এম ইস আর কে নিয়ে নেবে। ওকে, বি ভার্ব মানে হচ্ছে এম ইস আর। ওকে, ডিরেক্ট লিখতে পারো এম ইস আর, তারপরে প্লাস আমরা কি লিখবো, টু লিখবো। কি লিখবো, টু লিখবো। তারপরে আমরা কি লিখবো, অ্যান্ড V1। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম। তারপরে আমরা কি লিখবো, এক্সটেনশন, অথবা আমরা বলতে পারি যে অবজেক্ট, অথবা আদার ওয়ার্ড বলতে পারি। কি বলতে পারি এটাকে, আদার ওয়ার্ড, এটাকে এক্সট্রা ইনফরমেশন আমরা বলতে পারি। আমি বলছি আমাকে পড়তে হয়, অথবা আমি বলছি আমাকে পড়াতে হয়। সো কি হয়ে যাবে, আই এর সঙ্গে কি হচ্ছে, আই অ্যাম। ওকে, আই অ্যাম টু, ও ওকে পড়াতে হয়, আই অ্যাম টু টিচ। ওকে, টিচ, আই অ্যাম টু টিচ, আমাকে পড়াতে হয়। ওকে, আই অ্যাম টু টিচ, আই অ্যাম টু টিচ, আমাকে পড়াতে হয়। ওকে, আমি বলছি আমাকে পড়তে হয়, আই অ্যাম টু স্টাডি। ওকে, স্টাডি, আই অ্যাম টু স্টাডি, তো আমাকে পড়তে হয়। আমাকে লিখতে হয়, তাহলে কি হবে, আই অ্যাম টু, আই অ্যাম টু রাইট, আই অ্যাম টু রাইট। ওকে, আমাকে লিখতে হয়। তাহলে আর কি কি হতে পারে এরকম, তোমাকে যা যা কাজ করতে হয় তুমি তা তা লিখবে। ওকে, তোমাকে আর কি কি করতে হতে পারে বলো। তারপরে বলতে পারো আমাকে কি হতে পারে, নিজের সম্বন্ধে আমরা কমে বলি, রাইট, তাও দেখে নাও যে আই অ্যাম টু, আই অ্যাম টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়। ওকে, আই অ্যাম টু ওয়ার্ক, আই অ্যাম টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়। আই অ্যাম টু, আই অ্যাম টু গো,
আমাকে যেতে হয়, আই এম টু গো টু অফিস, আমাকে অফিস যেতে হয়। ওকে, আই অ্যাম টু গো টু অফিস, আমাকে অফিস যেতে হয়। ওকে, অফিস, আই অ্যাম টু গো টু অফিস, আমাকে অফিস যেতে হয়। এরপর আর কি কি বানাতে পারো তুমি? ওকে, নিজে থেকে বানাতে চেষ্টা করবে। তোমাকে আর কি করতে হতে পারে বলো? আমাকে ইংরেজি বলতে হয়, আই অ্যাম টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়। আই আই অ্যাম, ওকে, আই অ্যাম টু স্পিক, ওকে, আই অ্যাম টু স্পিক, আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে হয়। আই এম টু স্পিক ইংলিশ। ওকে, আই এম টু স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে হয়। ওকে, আমাকে ইংরেজি শিখতে হয়। আই অ্যাম টু লার্ন, সেখানে কি লার্ন, লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। আই এম টু লার্ন ইংলিশ। ওকে, আই এম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। ওকে, আমাকে ইংরেজি শিখতে হয়। সো তেমনভাবে নিজের থেকে সেন্টেন্স, তোমাকে আর কি কি কাজ করতে হয় বলো? তোমাকে আর কি কি কাজ করতে হয়? আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। কী বলতে পারো? আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমাকে রান্না করতে হয়, আই অ্যাম টু কুক, আমাকে রান্না করতে হয়, আই এম টু কুক। আমি বলছি আমাকে বিরিয়ানি রান্না করতে হয়, আই অ্যাম টু কুক বিরিয়ানি। তখনই হয়ে গেল এটা আদার ওয়ার্ড, বিরিয়ানি। দেখো, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিয়েছি, সো আই হচ্ছে এখানে একটা সাবজেক্ট, তারপরে অ্যাম লিখে ফেললাম, এটা হচ্ছে একটা বি ভার্ব, তারপরে টু লিখে ফেললাম আমরা, তারপরে ভি ওয়ান। তারপরে আমি যখনই বলছি যে আই এম টু গো টু অফিস, যদি আমি বলি অফিস, যদি বলি তাহলে গো টু অফিস বলতে পারি, আগের সেন্টেন্সে যে অফিস বলি আমি, অফিস, এই যে টু অফিস, এটাই আমাদের অফিস, এটাই হচ্ছে গেল আমাদের আদার ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশন বলতে পারি, রাইট? তো তখনই আমাদের এগুলো কাজে লাগে। সো এই স্ট্রাকচার ধরে ধরে নিজের থেকে বানাও। এবার আমি বলছি তাকে পড়তে হয়, তাহলে কী হবে? তাকে পড়তে হয়, বলো, তাকে পড়তে হয়, তাহলে কী হবে? বাংলাগুলো লিখছি আমি বলে দিচ্ছি, তোমরা সাথে সাথে লিখে ফেলবে, যাতে পরবর্তী সময় তোমার বুঝতে অসুবিধা না হয় এই ক্লাস নোটটা করার পর। ওকে, কী হতে পারে বলো? তাকে পড়তে হয়, তাহলে কী হবে? তাকে জন্য আমরা কী লিখতে পারি? হি অথবা সি লিখতে পারি, রাইট? মেয়েদের জন্য সি লিখি, আর ছেলেদের জন্য আমি কী লিখি? হি লিখি। সরি, ছেলেদের জন্য হি আর মেয়েদের জন্য সি। সো হি ইজ টু, হি ইজ টু, তাকে পড়তে হয়, হি ইজ টু স্টাডি, হি ইজ টু স্টাডি, তাকে পড়তে হয়। হি ইজ টু স্টাডি ইংলিশ, তাকে ইংলিশ পড়তে হয়। ওকে, তারপরে আমি বলছি তাকে যেতে হয়, হি ইজ টু, হি ইজ টু গো, তাকে যেতে হয়। তারপরে আমি বলছি তাকে রান্না করতে হয়, তাহলে আমরা সি বলতে পারি, সি ইজ টু, সি ইজ টু কুক, তাকে রান্না করতে হয়। ওকে, সি ইজ টু কুক, সি ইজ টু কুক। আমার বোনকে রান্না করতে হয়, তাহলে কী হবে? মাই সিস্টার, ওকে, মাই সিস্টার ইজ টু, মাই সিস্টার সঙ্গে আমরা কী লিখবো? ইজ লিখবো, রাইট? সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু। সো মাই সিস্টার ইজ টু কুক, আমার বোনকে রান্না করতে হয়, মাই সিস্টার ইজ টু কুক। ওকে, রবিকে টিভি দেখতে হয়, তাহলে কী হবে? রবি, আর রবি হয়ে গেলে কি, এটা আমার সাথে তাদের সঙ্গে কী লাগাবো? রবির সঙ্গে ইজ লাগাবো, রবি ইজ টু ওয়াচ, রাইট? রবি ইজ টু ওয়াচ, কী হয়ে যাবে? টিভি, রবি ইজ টু ওয়াচ, রবি ইজ টু ওয়াচ টিভি, রবিকে টিভি দেখতে হয়। রবিকে পড়াতে হয়, তাহলে কী হবে? রবিকে পড়াতে হয় মানে রবি অন্য কাউকে পড়ায়, মানে রবিকে পড়ায় না কেউ। ওকে, এটা বলতে হবে, ওর নাহলে প্যাসিভ সেন্টেন্সে চলে গেল। ওকে, সো রবি কী হয়ে যাবে? রবি, রবি ইজ টু টিচ, রবিকে পড়াতে হয়। ওকে, রবি ইকে পড়াতে হয়। ওকে, রবি ইজ টু টিচ, রবিকে পড়াতে হয়, রবি কী করে? তোমাদেরকে পড়ায়। সো রবি ইজ টু টিচ, রবিকে পড়াতে হয়, মানে রবিকে কেউ পড়ায় না, রবি পড়ায়। ওকে, এখানে এটা বলা হচ্ছে। ওকে, তারপরে আর কি হতে পারে বলো? ইজ টু দিয়ে আর কি হতে পারে? আমার ফ্রেন্ডকে কী হতে পারে? খেলতে হয়, তাহলে কী হবে? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড
মাই ফ্রেন্ড ইজ টু প্লে। আমার বন্ধু কি করতে হয়? খেলতে হয়। ওকে, মাই ফ্রেন্ড ইজ টু প্লে, আমি বলছি আমার বন্ধুকে ক্রিকেট খেলতে হয়। মাই ফ্রেন্ড ইজ টু প্লে ক্রিকেট। ওকে, ক্রিকেট। তুই বলছো আমার বন্ধুকে ফুটবল খেলতে হয়। মাই ফ্রেন্ড ইজ টু প্লে ফুটবল, আমার বন্ধুকে ফুটবল খেলতে হয়। ওকে, তাহলে এরকমভাবে যত কিছু করতে হয় যা সেগুলো দিয়ে নিজের থেকে সেন্টেন্স বানাও, এই স্ট্রাকচার ধরে ধরেই। তারপরে আমি বলছি ওদেরকে আসতে হয়, তাহলে কী হয়ে যাবে? আমরা এবার আরে চলে যাব। আর টু কখন ব্যবহার করব? ওদেরকে করতে হয়, ওদেরকে যেতে হয়, ওদেরকে টিভি দেখতে হয়, ওদেরকে বই পড়তে হয়, ওদেরকে সকালবেলা হাঁটতে হয়, ওদেরকে সকালবেলা কী করতে হয়? ব্রেকফাস্ট তৈরি করতে হয় অথবা ব্রেকফাস্ট বানাতে হয়। এই রকম কথাবার্তাগুলোই আমরা রাখি। ওকে, আমি বলছি ওদের আসতে হয়, সো দে। আর দের সঙ্গে আমরা কী লাগাবো? থার্ড পার্সন হয়ে গেলেও থার্ড পার্সেন্টে প্লুরাল যেহেতু মানে একের থেকে বেশি জন আছে, তাহলে আমরা কী লাগাবো? আর লাগাবো। দে আর টু। আমি বলছি ওদেরকে ইংরেজি বলতে হয়। দে আর টু স্পিক ইংলিশ, ওদেরকে ইংলিশ বলতে হয়। হয়তো বা তাদের অফিসে ইংলিশে কথাবার্তা হয়, তো তখন দে আর টু স্পিক ইংলিশ, ওদেরকে ইংরেজি শিখতে হয়। তাহলে কী হবে? দে আর টু লার্ন, সেখানে ইংরেজি কি? লার্ন। দে আর টু লার্ন ইংলিশ, ওদেরকে ইংলিশ শিখতে হয়। ওকে, দে আর টু লার্ন ইংলিশ, ওদেরকে ইংলিশ শিখতে হয়। ওকে, আমাদেরকে ইংরেজি শিখতে হয়, তাহলে কী হবে? উই আর টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হয়, ওকে, আমাদেরকে যেতে হয়। সো কী হয়ে যাবে? উই আর টু গো, আমাদেরকে যেতে হয়। উই আর টু গো, আমাদের যেতে হয়। তাহলে বলছি আমার বন্ধুদের যেতে হয়, তাহলে কী হবে? মাই ফ্রেন্ডস এস লিখে দেবার সঙ্গে আমরা যেহেতু আর লাগাবো, তাহলে সাবজেক্টটাকে কি প্লুরাল করে দিলাম, রাইট? মাই ফ্রেন্ডস আর টু, কী হয়ে যাবে? আর মাই ফ্রেন্ডস আর টু গো, আমার বন্ধুদের যেতে হয়। মাই ফ্রেন্ডস আর টু গো। ওকে, মাই ফ্রেন্ডস আর টু গো, আমার বন্ধুদেরকে রান্না করতে হয়। মাই ফ্রেন্ডস আর টু কুক, আমার বন্ধুদের ক্রিকেট খেলতে হয়। মাই ফ্রেন্ডস আর টু প্লে ক্রিকেট, মাই ফ্রেন্ডস আর টু প্লে ফুটবল, আমার বন্ধুদের ফুটবল খেলতে হয়। আমার বন্ধুদের আর কী হতে হবে? আমার বন্ধুদের আসতে হয়। মাই ফ্রেন্ডস আর টু কাম, আমার বন্ধুদের আসতে হয়। মাই ফ্রেন্ডস আর টু কাম। সো একদম সহজ না, কি বলেছি কঠিন? একদম সহজ লাগবে। তাহলে এভাবে যেগুলো কাজ তোমাদেরকে করতে হয় সেই সম্পর্কে নিজের থেকে সেন্টেন্স বানাও। স্ট্রাকচার কি? সাবজেক্ট নেবে। বি ভার্ব বলতে কোনগুলো বোঝাচ্ছে? অ্যাম টু, ইজ টু, আর টু। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, এগুলোর মধ্যে তার সঙ্গে আমাদের টু লাগিয়ে দেবে, কারণ সাবজেক্ট নেবে, তারপরে বি ভার্ব মানে অ্যাম অথবা ইজ অথবা আর, তার সঙ্গে টু লাগাবে, তারপরে V1 ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশন আমরা বলতে পারি একটা সেন্টেন্সের মধ্যে। ওকে, সো এইভাবেই কিন্তু অ্যাম টু, ইজ টু, আর টুকে ব্যবহার করা। আরও লম্বা লম্বা সেন্টেন্স বানানো যায়, বাট এগুলোই বেশি ব্যবহার করি আমরা। তোমাকে ইউটিউব দেখতে হয়, তাহলে কী হবে? বলো, তোমাকে ইউটিউব দেখতে হয়। চলো বলো, তোমাকে ইউটিউব দেখতে হয়, তাহলে ইংরেজিটা কি হবে? তোমাকে ইউটিউব দেখতে হয়। ওকে, তাহলে ইউর সঙ্গে আমরা কার লাগাই? ইউর সঙ্গে আমরা আর লাগাই। সো ইউ আর টু। দেখার ইংরেজি কি? ওয়াচ। যে জিনিসটা আমরা অনেকক্ষণ ধরি সেটা হচ্ছে ওয়াচ। কোনো একটা জিনিস এক পলকে দেখলাম সেটা হচ্ছে সি। কোনো একটা জিনিস জোর জবস্তি, বলি না, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, মানে তোমাকে জোর জবস্তি ফোর্সফুলি বলা হচ্ছে তুমি হ্যাঁ বোর্ডের দিকে তাকাও, দেখো কী হচ্ছে, তখনই হয়েছে লুক। দেখি সবগুলোর মানে দেখা, বাট আমরা এখানে যখনই কোনো কিছু অনেকটা সময় ধরে দেখি, নিজের ইচ্ছায় দেখি, তখন সেটাকে আমরা ওয়াচ বলি। ওকে, সো এটাই হচ্ছে ওয়াচ, লুক অ্যান্ড সি এর মধ্যে পার্থক্য। ওকে, সবগুলোর মানে হচ্ছে দেখা। ইউ আর টু ওয়াচ ইউটিউব।
তোমাকে ইউটিউব দেখতে হয়, ইউ আর টু ওয়াচ ইউটিউব, ইউ আর টু ওয়াচ ইউটিউব, তোমাদেরকে ইউটিউব দেখতে হয়। ওকে, বুঝতে পারলে? তাহলে এবার নিজের থেকে সেন্টেন্স বানাও। কীভাবে বানাবে বলে দিলাম, স্ট্রাকচার দিয়ে দিলাম, সেটা থেকে তুমি আরেকবার প্র্যাকটিস করতে পারো যে আমাকে টিভি দেখতে হয়, আই অ্যাম টু ওয়াচ টিভি, আই অ্যাম টু ওয়াচ টিভি, তাকে টিভি দেখতে হয়, হি ইজ টু ওয়াচ টিভি, আমাদেরকে টিভি দেখতে হয়, উই আর টু ওয়াচ টিভি। তাহলে এবার বুঝতে পারলে যে কীভাবে স্ট্রাকচারটা হচ্ছে, আর এগুলো কখন ব্যবহার করা হয়, একদম সহজ, তাই না? সো এম ইজ আর কনসেপ্ট সবারই ক্লিয়ার আছে আশা করি, বাট ক্লিয়ার না থাকলে আমি তো বলে দিলাম আগে কার সঙ্গে এম লাগাবো, কার সঙ্গে ইস লাগাবো, কার সঙ্গে আর লাগাবো। সো একদম এই সেটাকে ধরে ধরে সহজভাবে নিজের থেকে বানাও এবং প্র্যাকটিস করো, রাইট? সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাস।